স্বপ্ন 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 আর স্বপ্ন। স্বপ্নে আমি দেখেছি যে যদি আমি যাই ওই মানসরোবরে তাহলে নাকি সেখানে সেই জনের সঙ্গে দেখা হবে যে সোনা আমার স্কুল পথে পাগল করেছিল, যে সোনার জন্য আমি খাওয়া দাওয়া ছেড়েছিলাম, যে সোনার জন্য আমি পিতার গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম, সেই সোনার সঙ্গে হবে সাক্ষাৎ। যদি আমি যাই মানসরোবরে তাহলে হবে তার সঙ্গে প্রেমের আদান প্রদান। তবে আমি একা কি করে যাই? আমার সঙ্গে রয়েছে নকরিদা। ওই নকরিদাকে সঙ্গে করে নিয়ে এই মুহূর্তে যাব আমি ওই মানসরোবরে। কোথায় নকরিদা? আরে ও নকরিদা, ও সাথী তোকে মারব লাথি, আছি বিপদে তোমার জন্য আজ আমার পেঞ্জামা কাঁদে। ও সাথী মারব লাথি, ও সাথী মারব লাথি, আছি বিপদে তোমার জন্য আজ আমার পেঞ্জামা কাঁদে। তোমার জন্য আজ আমার পেঞ্জামা কাঁদে। আমি সাথী বলে ও সাথী মারব লাথি, পড়েছি বিপদে তোমার জন্য আজকে আমার পেঞ্জামা কাঁদে। বাহ, মারছি কেন রে? তুমি কি বিপদে পড়েছো? হ্যাঁ, কি বিপদে পড়েছো? কত সুন্দর আমি ছোট ঘরে ঢুকেছিলাম আর তুই ডাকার সময় পেলি না। না ছোট ঘর হ্যাঁ, মানে আমাদের রাজপ্রাসাদে সবই যতগুলো ঘর রয়েছে সবই বড় বড়, আর তুমি বলে ছোট ঘরে ছিলে মানে? না না, এটা বুঝতে পারলি না? কি তো সকাল হলে এক বালতিন জল নিয়ে যে ঢুকতে হয়। ভগবান, বাথরুমের কথা বলছো তো? আচ্ছা, কি তুই যে এত ডাক দিচ্ছিস, কেন ডাক দিচ্ছিস বলতো? কেন ডাক দিব না? বল। পিতা বলেছে যখনই বিপদে আপদে পড়বে, যখনই কোনো দরকার পড়বে, সব থেকে আগে তোর নকুর ডাকে ডাক দেবে। বিপদ কাকে বলে জানিস? কি বিপদ সময় কি করতে হয় জানিস? কি এক খুব কাঁদতে হয়, না হলে চিৎকার করতে হবে, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও। আচ্ছা, তুই তো আমাকে হাসতে হাসতে ডাকছিস রে। হ্যাঁ, আমার দরকার পড়েছে তাই দেখেছি। আচ্ছা, কি বল? এই মুহূর্তে যাব আমরা মানসরোবরে। কোথায় যাব? মানসরোবরে। কেন? সেখানে ও তুমি তো শোনোনি, তোমাকে যদি আমি ঘুরে না বলি তাহলে হয়তো নিশ্চয়ই তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, যে সোনা আমাকে পাগল করেছিল, যে সোনার জন্য আমি গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম, সেই সোনা আজকে আমাকে স্বপ্ন দিয়েছি এই মুহূর্তে যদি আমি যাই ওই মানসরোবরে তাহলে সেখানে সেই সোনার সঙ্গে হবে সাক্ষাৎ, আর সেখানে হবে আমাদের প্রেমের আদান প্রদান। বাবা, প্রেমেরই হবে? কেন চমকে গেলে কেন? তুই স্বপ্ন দেখেছিস, তুই যা, আমি যেতে রাজি নই। কিন্তু আমি যে তোমাকে নিয়ে যাব। কিন্তু তোর স্বপ্নকে সত্যি করার জন্য তুই যাবি। আমার কি স্বপ্ন সত্যি হবে যে আমি যাব তোর সঙ্গে? কেন তুমি স্বপ্ন দেখোনি আজকে? আমি সেসব স্বপ্নকে মানি না, কারণ আমি আর বিশ্বাস করতে পারছি না। কারণ এক এক করে 3টা বিয়ে করেছিলাম, একটাও কিন্তু থাকলো না। তুমি বিয়ে করেছিলে? হ্যাঁ, তো করেনি রে। কখন? হ্যাঁ, কত বছর হয়ে গেল। কখন বিয়ে করেছিলে বলবে তো? স্বপ্নে না সত্যি সত্যি? না না, স্বপ্নে কেন রে, বাস্তবে রে। বাস্তবে বিয়ে করেছিলে? হ্যাঁ। তাও কি হয়েছে? ওই আমি 3টা বিয়ে করলাম, একটাও থাকলো না। আমি 3টা বিয়ে করলাম, একটা থাকলো না। আমি 3টা
প্রথমে বিয়ে করলাম শিলিগুড়িতে, হ্যাঁ তারপর তারপর ভাবলাম আজ যখন বাসর ঘরের রাত, আমার বউ তো মাথায় কাপড় দিয়ে আছে, তারপরে মুখটা দেখাচ্ছে না। তোমার বউ তোমাকে মুখ দেখাচ্ছে না? হ্যাঁ, বাসর ঘরে কাপড়টা তুলতে হয়। ও আর তারপর তখন কি হয়েছে জানিস? হ্যাঁ ওই না মাথার কাপড় তুলে দেখি বন্ধু, কি খোঁচা খোঁচা দাড়ি, আমি তিন তিনটা আমি তিন তিনটা বিয়ে করলাম, আমি তিন তিনটা। তারপরে কি হয়েছে? তারপর আমি মানুষের দিকে বাদ দিয়ে দিলাম, আমি চলে গেলাম পশুর দিকে। পশু? যে মানুষকে বিয়ে করে থাকছে না তো কি করবে, এখন পশুকে বিয়ে করতে হবে। পশুকে তুমি বিয়ে করেছো? কাকে করেছিলাম জানিস? ছি ছি ছি। তারপরে তে করলাম বিয়া খেক্সিয়ালির মা, আর তারপরে তে করলাম বিয়া খেক্সিয়ালির মা। খেক্সিয়ালিকে তো আমি বিয়ে করে নিলাম বন্ধু, আর ওকে আমার বাড়ি নিয়ে যাবো কি না? তারপরে ও মানুষ হলে না আমার সঙ্গে যাবে রে। কি করেছে? আমি বলছি আসো, তো এইভাবে গর্তে ঢুকে গেল। ঢুকে কি বলছে জানিস? কি? ওই যে গর্তে ঢুকে বলছে বন্ধু, কি? আমি আর তো যাব না, আমি তিন তিনটা। আরে কি? এই গাড়িটাতে মান সরোবরে গেলে হতো না? ওই ড্রামটার ভিতরে ঢুকে যেতাম হতো না? ওটা মান সরোবরে যাচ্ছে না, ওটা ফুটানি মরে যাবে। ঠোঁটানে মোর। তাই শোনো, আ, তোমার স্বপ্ন যেমন আর তুমি তেমন, তুমি যেমন স্বপ্ন তেমন, আর তোমার বউ তেমন। আচ্ছা কিন্তু হ্যাঁ, আমি তোমায় সঙ্গে করে নিয়ে যাব এই মুহূর্তে মান সরোবরে। ঠিক আছে যাব, যাবে তো? যাব, কিন্তু কিন্তু এইভাবে যাব না। তাহলে তুই যদি আমাকে গান শোনাতে পারিস, গানের সুরে সুরে রাস্তা চলবো। তোমাকে গান শোনাতে হবে? হ্যাঁ, বাপু, এই ভোরবেলা যদি আমি গান শোনাই আর যদি আমার মা জানতে পাই, তাহলে যে আমায় যেতে দেবে না। একটু দূরে গিয়ে আমি গান শোনাবো, কেমন? হ্যাঁ, যেখানে হোক শোনালেই হলো। হ্যাঁ চল। ও বন্ধু, আ, সব থেকে তুমি আমার শ্রেষ্ঠ হ্যাঁ বন্ধু। হ্যাঁ বন্ধু। তুমি আমার শেষ আর তুমি আমার প্রথম। আচ্ছা, তাই সবকিছু মনের কথা আমি তোমায় খুললে বলতে পারি। হ্যাঁ তাই আমি কি বলছি জানো? বল। তোমার মনের কষ্টের কথা আমায় বলবে, আমার মনের কষ্টের কথা আমি তোমায় বলবো। আহা, তোর কি কষ্ট ভাই? কষ্ট কি জানো? কি রে? আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমি তুমি তুমি মঙ্গল, আমি সত্যি বন্ধু, হায় হায় হায়। তুমি মঙ্গল আমি দীপ, আমি মঙ্গল তুমি দীপ। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনে সুখ দুঃখ এসো না বলি দুজনে। আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি দীপ। আমি দীপ, তুমি মঙ্গল, তুমি মঙ্গল।
মঙ্গল আমি দিই। আসুক না যত ঝড় ঝঞ্ঝার তুফান, তবু মোর আগে যাব মিলনের গান। আসুক না যত ঝড় ঝঞ্ঝার তুফান, তবু মোর আগে যাব মিলনের গান। এই গান হবে না কোনো দিন শেষ, হাজার দুঃখ দহনে আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনে সুখ দুঃখ এসো না বলে দুজনে। আমি দীপ তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দীপ। আমি দীপ তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দীপ। ও বন্ধু, কি এদিকে এক ভাই কি করেছে জানো বন্ধু? কি করেছে? দান দক্ষিণা করেছে 50 টাকা। তারপর ও বলছে ভোজপুরি গান শুনবে, তো আমাদের কাছে তো হবে না। যখন আসবে, মেয়েরা যখন আসবে তখন শুনবি। কিন্তু এত ভোরবেলায় আমাদেরকে দেখতে পেল? সেই তো, এখন যদি মাকে বলে দেই তোরও পাছার চামড়া যাবে। তোমার দোষ, তুমি কেন গেলে ওর কাছে? ঘুরিয়ে দিব। নতুন প্রাণের আলো পৃথিবীতে আসে, পৃথিবীর প্রতি রেণু তাকে ভালোবাসে। আর নতুন প্রাণের আলো পৃথিবীতে আসে, পৃথিবীর প্রতি রেণু তাকে ভালোবাসে। এই গান হবে না কোনো দিন শেষ, হাজার দুঃখ দহনে আমরা বন্ধু দুজন, শুধু দুজনে জীবনে সুখ দুঃখ এসো না বলে দুজনে। আমি দীপ তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দীপ। আমি দীপ তুমি মঙ্গল, তুমি মঙ্গল আমি দীপ। মঙ্গল দীপ, মঙ্গল দীপ। অর্জুন কটলেস পাঠাস তো অর্জুন। একে আমি স্বপ্ন দেখলাম এ নিশির পবনকালে। আমি যদি মান সরোবরে যাই, একটি পুত্র সন্তান লাভ করতে পারবো। তাই তো স্বামী গেছে মরে বাণিজ্যে, কতদিন হয়ে গেল আমি সন্তানের মুখ দেখতে পাইনি। ওগো ঠাকুর, আমি এমন কি পাপ করেছিলাম
যে আমার গর্ভে তুমি সন্তান দেবে। তাই তো আমি একাকী ভাবে যাই মান সরোবরে। আমার দাসী রয়েছে, দাসীকে সাথে লয়ে যাবো মান সরোবরে। দাসী যাই গো, এসো মা দাসী। এই ভোরের বেলায় ডাকা ডাকি, এই মাত্র তো ঘুমটা লেগে এসেছিল। বলেন। আমি কেন ডেকেছি দাসী জানো? প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করে ভালো থেকো। কেন ডাকলেন? আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ। কিসের স্বপ্ন গো? আমি যদি মান সরোবরে যাই একটি পুত্র সন্তান লাভ করতে পারবো। ওমা তাই? হ্যাঁ, তাই তো বলি মা দাসী, আমার সাথে তোমায় যেতে হবে মান সরোবরে। আরে বলবেন না রানীমা, আপনার স্বপ্নের কথা শুনে আমার স্বপ্নের কথা মনে পড়ে গেল। এ কি বলছো? কালকে গেছিলাম গান শুনতে বজরংবালী মন্দিরের ওখানে। তাই? গান শুনতে তো গেছি, ছেলেরা একদিকে বসেছে, মেয়েরা একদিকে, আমরা বসেছি। কেমন করে একটা ছেলের সঙ্গে ইন্টু বিন্টু সিন্টু হয়ে গেল। গান শুনবো কি, ওই ছোড়া আমাকে চোখ মারে আর আমি ওকে চোখ মারি। এই চোখে মারতে 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 গান শেষ হলো, বাড়ি এলাম। তাই নাকি? ঘুমালাম। ঘুমের ঘরে আবার ওই ছোড়াকে দেখতে পাচ্ছি, লুসুর ফুসুর করতে 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 কখন যে বিছানায় আমি মুইতে দিয়েছি। ছি, 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 ছি। এরকম বলতে নেই মা, লজ্জা করে না? ওরে স্বপ্ন ছিল। স্বপ্ন তারপরে কাপড়গুলো হাতে উতরে দেখছি কাপড় আমার ভিজা নাই, কাপড় শুকা ছিল। আর কি স্বপ্ন দেখেছো? আমি বলছিলাম কি আমি যাব না গো। না মা, আমার সাথে তোমায় যেতেই হবে। আমি ঘর থেকে বের হলে পাড়ার বউ বেটিগুলো আমাকে তিন ভাতারি বলে ডাকে। এ কি বলছো মা? ওই যে তিনবার বিয়ে হয়েছিল, ওই জন্য। তাই জন্য? প্রথমে বিয়ে হয়েছিল ওই আলামপুর ঘোষপাড়াতে, ঘোষের সঙ্গে। ঘোষের সঙ্গে? হ্যাঁ, বড় করে ঘুমটা টেনে তো গেলাম শ্বশুর বাড়ি। গিয়ে দেখছি আমার শাশুড়ি দরজার কাছে দাঁড়িয়ে আছে। ঘুমটাটা উঠিয়ে বলছে আমাকে কি, হ্যাঁ রে বেটা, কুণ্ঠে থেকে এটা ধরে নিয়ে আলি রে বেটা, এ বহুটা ঢং দেখেলে এই বহু ছানা ফাটাতে পারবে না খো। তাই নাকি? এ মা, ছানা ফাটাফাটি কথা শুনি, ওই ছানা ফাটাফাটি কথা শুনে দিলাম ওই ভাতারকে ছেড়ে। তারপর কি হলো? ছানা ফাটাতেও পারবো না আর ছানার হাড়ি মাছতেও পারবো না। ও, সেই জন্য? তারপরে আমাদের বাড়িতে এসেছিল ওই বরকোলের দিকটা, হ্যাঁ। বরকোলের এসেছিল ওই খট্টা তিওরগুলা ধান কাটতে। কেমনে করে ওই ছোড়ার সঙ্গে কি করে যে কি হলো, পটিয়ে গেলাম। পটিয়ে যাবার পরে ওই পড়লো না তুমি পড়লে? আমি পটিয়ে গেলাম, ওই না, আমি পটিয়ে গেলাম। তারপরে তো চারটা কাপড়ের পটলা বেঁধে ওর ছোড়া সঙ্গে বাড়িয়ে গেলাম। চলে গেলাম ওদের বাড়ি। ওদের বাড়ি যাওয়ার পরে গিয়ে দেখছি আমার যা হবে আর কি, ওর বৌদি হবে। আমাকে বলে এটা আমার বৌদি হয়। আমার ঘুমটাটা টানলো, আমাকে দেখে বলছে কি, কনিয়াকে মকিন না গে ছিনার ছিনার লাগছে। ছি, 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 মা, সেই কথা বলো না মা, বলো। চেনা চেনা লাগছে, তোমার শুনতে ভুল হয়েছে মা। ওটাই না কি যে বললো, দিলাম ওই ভাতারকেও ছেড়ে। ওই ভাতাকে ছেড়ে দিলে? ওই ভাতারকে ছেড়ে দিয়ে একদিন আলামপুর হাটে আসলাম। হ্যাঁ। আলামপুর হাটে এসে একটা দেশি আর চ্যাংড়ার সঙ্গে কেমন করে কি হয়ে গেল। ওই সুকান দিঘিতে এই বাড়ি চ্যাংড়াটা তাই? নিয়ে গেল ওদের বাড়ি। গেলাম, গিয়ে তো ওখানেও এক কাণ্ড। হ্যাঁ। আমার শাশুড়ি বলছে কি, কেন তো নিটো ছুন্ডিতে, আরে এটা ছুন্ডি ধকর বুনিমা পাবা নাই, কিছুই তো আনিলু। দিলাম ওই ভাতাটাও ছেড়ে। তাই? ওই জন্য সবাই আমাকে তিন ভাতারি বলে। আমি আছি মা, তোমায় কেউ তিন ভাতারি বলবে না। তাই? হ্যাঁ। তবে তুমি বালতি টালটি নিয়ে আসো, কলস নিয়ে এসো। একটু দানারে এখনই আসছি আমি। ঠিক আছে। শোনো দাসী, এভাবে তো যাওয়া যাবে না মা।
তোমার মুখে একটা গান শুনতে শুনতে আমরা গানের ছন্দে চলে যাবো ওই মান সরোবরে। ও গান গাইতে হবে? হ্যাঁ দাসী। ও একটু আগে আমাকে বললো কে জন্য ভোজপুরি গান শোনার জন্য 50 টাকা দিয়েছে। ঠিক আছে, ওটাই করো মা। চলে কলসটা নেই। বহিয়া পাখারি রে ভারী একেবারে ওরে জমিলে ঘটবা গোলাপি कैसे कही पने आँखों दुखवा सैया मिलल बशरावी ओरे सोते रसनुआ खटिया सोते रसनुआ खटिया तुसे दिया सजाई सैया जी सैया जी सैया जी सब कुछ मांगे गमछा बिछाएंगे सैया जी सब कुछ मांगे गमछा बिछाएंगे ऐसनी झुलवी से मोनी मंगवा बिकाइल विपद खजानों में भाग दे निकाइल कभी तो आगे बढ़ेंगे कभी तो आगे बढ़ेंगे कभी तो आगे बढ़ेंगे कभी तो आगे बढ़ेंगे चुलबी सितारे वो होते हमके चुलबी सितारे वो होते हमके हमें जो गिरे सजाएंगे सैया जी सैया जी सैया जी सब कुछ मांगे गमछा बिछाएंगे सैया जी सब कुछ मांगे गमछा बिछाएंगे मनोबा की हिला नहीं मैं ससुराल की चली मनवा के मन मोरा दिलवा के गई कभी तो आगे बढ़ेंगे कभी तो आगे बढ़ेंगे कभी तो आगे बढ़ेंगे कभी तो आगे बढ़ेंगे चुलबी सितारे वो होते हमके चुलबी सितारे वो होते हमके हमें जो गिरे सजाएंगे सैया जी सैया जी सब कुछ मांगे गमछा बिछाएंगे 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 আমরা চলে এসেছি মা। ওমা এটাই মানুষ আর বলো হ্যাঁ দাসী। আপনি স্নান করুন আমি কলসটা মেজে নিচ্ছি ঠিক আছে। কি দিয়ে যে মাছবো হাতে একটা কিছু দেখতেও পাচ্ছি না ভালোবাসার মানুষ যখন ডাকে রে মনে কি আর ঘরে বসে থাকে রে সম্পর্ক গভীরে হয় দুটি মিলনে মনের মানুষ আছে যখনই জীবনে মনের মানুষ আসে যখন জীবনে
ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর করে বসে থাকে রে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মন কি আর করে বসে থাকে রে ও সম্পর্ক গভীরে হয় দুটি বনেতে মনের মানুষ আসে যখন জীবনে মনের মানুষ আসে যখন জীবনে একটি নারী একটি নয় বাঁধতে চায় সখীর পেনে সুতার মালারি হয় বন্ধ পেনে সুতার মালারি হয় বন্ধ একটি নারী একটি নয় বাঁধতে চায় সখীর পেনে সুতার মালারি হয় বন্ধ পেনে সুতার মালারি হয় বন্ধ সম্পর্ক গভীরে হয় দুটি মিলনে সম্পর্ক গভীরে হয় দুটি মিলনে মনের মানুষ আছে যখন জীবনে মনের মানুষ আছে যখন জীবনে ভালোবাসার মানুষ যখন ডাকে রে মনে কি আর করে বসে থাকে রে যারা ওদিকে জায়গা পাচ্ছেন না এদিকে চলে আসবেন এদিকে জায়গা আছে রানীমা স্নান হয়ে গেল হ্যাঁ দাসী সাবান মাখলেন না আপনি না দাসী তুমি স্নান করে নাও আমি সাবান এনেছি যে এটা কোন সাবান দাসী ওমা এটা হচ্ছে অক্ষয় কোম্পানি হামাম সাবান তাই না এটা আমার হাত আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো এই, বসেন তো আপনারা বৃষ্টির জন্য আপনারা দাঁড়িয়ে গেছে সবাই ডিস্টার্ব করলে আমায় বললো আমি করবো না আমি এদিকে ভীষণ টাপ তোমার কিছু বলার ও রানীমা বলো দাসী আপনি সাবান মাখবেন না তাহলে না দাসী ঠিক আছে আমার সাবান আমি মাখবো বৃষ্টি হবে না যাবেন না কেউ কিন্তু হ্যাঁ এবার থেকে সিপিএম এর মিটিং এও পাঠিয়ে দেবো চালাকি বুঝিয়ে দেবো ও রানীমা বলো ভালো করে দাসী। দেখবেন ঘাটে যখন এসে গিয়ে ভালো করে স্নান করবো তারপর বাড়ি যাবো ঠিক আছে কেউ যেন এদিক ওদিক করে না যেন দেখে ঠিক আছে কোন মোড়া রে মোড়া সাবান মাখতে শুরু করিনি আর তুই ওলে ওলে করছিস আয় তোকে নেব কোলে এইভাবে হবে না তাড়াতাড়ি করে সাবান মাখবার পারে যাবো ঝড় তুফানও আসছে এদিকে হ্যাঁ দাসী দেরি করা যাবে না। করো দাসী দাসী এভাবে যদি সাবান মাখো যারা দাঁড়িয়ে আছে প্যান্ডেলের ওই